হ্যালো এভরিওয়ান। তো গাইস, দেশের কথা যখনই কিন্তু আসে সবার আগে কিন্তু আমরা সেনাবাহিনীদের কথা কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে। একদম। তো আজকে কিন্তু ভিডিওটা ঠিক তেমনই। তো আজকে কিন্তু কি ভিডিও সেটা আগে দেখতে গেলে কিন্তু আমাদের টাইটেলটাকে জানতে হবে। অবশ্যই গাইস। তো বলছে বাংলাদেশ ভার্সেস ভারতের আর্মি ট্রেনিং। সত্যি মানে খুবই সুন্দর কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে। আজকে আমরা দেখতে চলেছি যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কিভাবে আর্মি ট্রেনিং গুলো করায়। একদম সত্যি কথা। দেশে কিন্তু সেটা যে দেশই হোক না কেন, দেশে অবশ্যই জনগণ থাকে, কিন্তু জনগণ থাকলেও সবার প্রথম কিন্তু আমরা তাদেরকে আমাদের স্যালুট করা উচিত যারা আমাদের দেশটাকে রক্ষা করে। দেখো আমরাই মানে এখন যে সুস্থভাবে ঘুরে বেড়াতে পারছি বা এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে বেড়াতে পারছি, একমাত্র কিন্তু এটা একদম তাদের জন্য, সেনাবাহিনীদের জন্য। তো অবশ্যই আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় এবং ভারতীয় কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ কমান্ডোদের ভারতীয় কমান্ডোদের চেয়ে বেশি উন্নত ট্রেনিং দেওয়া হয় এবং বাংলাদেশ আর্মিরা ভারতের আর্মিদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে থাকে। আপনি হয়তো এবার ভাবতে পারেন আমি বাংলাদেশি বলে হয়তো বাংলাদেশ সম্পর্কে বেশি বলছি। আসলে তা নয়। আপনি যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশি সৈনিকরা ভারতের তুলনায় অনেক এগিয়ে আছে। একটি সামরিক সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশি সৈনিকরা ভারতের সৈনিকের তুলনায় বেশি সাহসী হয়ে থাকে। বাংলাদেশি সৈনিকরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় করে না। অপরদিকে ভারতীয় সৈনিকরা মাসিক বেতনের জন্য চাকরি করে থাকে। তাদের দেশপ্রেম নেই বললেই চলে। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভারতীয় প্যারা কমান্ডো সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ভারতীয় প্যারা কমান্ডোদের অনেক স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এবং খুবই কম সৈনিকরাই এই প্যারা কমান্ডোতে চান্স পায়, এবং যারা চান্স পায় তাদেরকে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য একটি স্পেশাল ক্যাম্পে পাঠানো হয়। আর ভারতীয়দের এই প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিংয়ের তুলনায় 5 গুণ বেশি কষ্টকর হয়ে থাকে। আর এই সৈনিকদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় এবং এই শারীরিক পরিশ্রম এতটাই কঠিন হয় যে আমরা তা স্বপ্নেও ভাবতে পারবো না। এই কঠোর পরিশ্রমের সময় অনেক সৈনিক হাল ছেড়ে দেয় আর তারা বাদ পড়ে যায়। এই কঠোর পরিশ্রম সৈনিকদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আর তাদেরকে এইসব শারীরিক ট্রেনিং দেওয়ার পর 36 ঘন্টার স্ট্রেস টেস্ট দেওয়া হয়। আর এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে রাত 2টা হতে। যখন সৈনিকরা রাত 3টার সময় 4 ডিগ্রি তাপমাত্রায় ঘুমাতে থাকে তখন গান ফায়ার এবং বোম ব্লাস্টের শব্দ দিয়ে তাদেরকে কাঁচা ঘুম থেকে তোলা হয়। তাদেরকে ঘুম থেকে তোলার পরে এক লাইনে দাঁড় করে দেওয়া হয়। আর ঘুম থেকে তোলার পরে যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুটিয়ে পড়ে অথবা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে তাহলে তাকে তৎক্ষণাৎ প্যারা কমান্ডো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরপরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়। আর এটি অনেক কঠিন হয়ে থাকে, যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার দৌড়াতে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা সময় লেগে যায়। এরপর সৈনিকদের টানা 15 দিন জেগে থাকার ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিং শেষ করার পর পরের দিন সৈনিকদের তাদের বন্ধুদের ঘাড়ে নিয়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আসলে ভারতীয় প্যারা কমান্ডোরা বিশ্বাস করে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের বন্ধুদের শত্রুদের এলাকায় ফেলে আসবে না, এবং এই ট্রেনিংটি চলে টানা 5 ঘন্টা ধরে। এই ট্রেনিংটি শেষ করার পর তাদেরকে 11 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যেখানে তাদের সাথে থাকে 30 কেজি ওজনের ভারী সব ব্যাগ, এবং প্রত্যেক রাউন্ডে তার ওজন আরও বাড়িয়ে দেওয়া হয়। এই ট্রেনিংয়ে প্রথম রাউন্ডে তাদেরকে 20 কেজি ওজনের একটি ব্যাগ দেওয়া হয়। দ্বিতীয় রাউন্ডে তাদের ট্রাকের বিশাল একটি টায়ার দেওয়া হয়। তৃতীয় রাউন্ডে তাদেরকে গাছের বড় গুঁড়ি দেওয়া হয়। আর এই সব গাছের গুঁড়ি 40 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেক রাউন্ড পার করার জন্য সৈনিকদের হাতে 1 ঘন্টার মতো সময় থাকে। আর এই সব ট্রেনিং তারা 9 ঘন্টা পর্যন্ত করতে থাকে। আর তারা কোনো রকম খাওয়া দাওয়া ছাড়াই ট্রেনিংগুলো করে থাকে। আর এই কারণেই তারা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর তাদের হাত পা বেঁধে 12 মিটার গভীর পানিতে ফেলে দেওয়া হয়। আর তার সাথে পানিতে আরেকজন ট্রেনার থাকে যিনি সৈনিকদের বারবার পানির ভিতরে ডুবিয়ে দেয়। এই ট্রেনিংয়ে অনেক সৈনিক মারাও যায়।
আর ভারতীয় কমান্ডোদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও বেশি শক্তিশালী বানানো হয়। আর এই ট্রেনিং শেষ করার পর তাদেরকে দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি পান করতে হয়। আর এইভাবেই তৈরি হয় ভারতীয় প্যারা কমান্ডো সৈনিক। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ভারতীয় কমান্ডো সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়, আর এখন আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশি সৈনিকদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। বন্ধুরা, বাংলাদেশ আর্মি ট্রেনিংয়ে সর্বপ্রথম গ্যাগিং ট্রেনিং দেওয়া হয়। আর্মি ট্রেনিংয়ে গ্যাগিং ট্রেনিং সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর্মি ট্রেনিংয়ে গ্যাগিং ট্রেনিংকেই সবচেয়ে বেশি ভয়ানক মানা হয়, কারণ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাগিং ট্রেনিং কতটা ভয়ঙ্কর। সবচেয়ে বেশি শারীরিক কষ্ট দেওয়া হয় এই ট্রেনিংয়ে, যাতে কোনো কারণে শত্রুর হাতে ধরা পড়লেও অনেক টর্চারের পরেও নিজের নাম, মিশন এবং ইউনিটের নাম, নিজেদের পরিকল্পনা শত্রুদের কাছে ফাঁস না করে দেয় সেনারা, যার জন্য সেনাদের এই ভয়ঙ্কর গ্যাগিং ট্রেনিং করানো হয়। সোজা কথায়, শত্রুদের হাতে ধরা পড়লেও শত্রু নির্যাতনের মুখে যেন মুখ না খোলা হয়, এর জন্য এই ট্রেনিংটি করানো হয়। তবে অনেক সময় দেখা যায় আমাদের দেশে এই ধরনের ট্রেনিংয়ের ভিডিও নিয়ে অপপ্রচার চালানো হয় সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইউটিউবে আর্মিদের শাস্তি বলে আপলোড দেওয়া হয়। এই সকল অপপ্রচার দেখে সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক জওয়ানরা অনুপ্রেরণা হারিয়ে ফেলে, যেটা জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। নাম্বার 2, প্যারা কমান্ডো ট্রেনিং। বাংলা সেনাদের আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং হলো প্যারা কমান্ডো ট্রেনিং। বুকে সাহস আর গায়ে শক্তি না থাকলে এই ট্রেনিং করা অসম্ভব। সন্ত্রাসী হামলার মোকাবেলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর প্যারা কমান্ডো ট্রেনিং এমনভাবে দেওয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংরত অবস্থাতেই মারা যায়। প্যারা কমান্ডোদের ট্রেনিং 3 থেকে 6 মাস ধরে দেওয়া হয়। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে মাত্র 30% জওয়ানরাই ট্রেনিং শেষ করতে পারে। প্যারা কমান্ডো ট্রেনিংয়ের শুরুতে সৈনিকদের 30 কেজি ওজন নিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বন্দুক, রাইফেল, গ্যানেট ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। এসব ছাড়াও অনেক বাজে বাজে খাদ্য খাওয়ানো শেখানো হয় সৈনিকদের। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো চলন্ত বিমান থেকে মাঝ আকাশ থেকে লাফ দেওয়া। এই সময় অনেক সৈনিক প্যারাশুট খুলতে না পেরে মারাও যায়। এই ট্রেনিং করার সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসে সেনারা। নাম্বার 3, ভোল্টেজ পয়েন্ট ট্রেনিং। এই ট্রেনিংয়ে আর্মিদের কাদার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং আর্মিদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়। মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আর্মিদের এই ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের সময় অনেকে কাদা পানি খেয়ে ফেলে। এই নোংরা কাদার মধ্যে এইভাবে ট্রেনিং করা কতটা কষ্টের তা আপনি বুঝতেই পারছেন। এই সৈনিক ভাইদের দিকে তাকিয়ে হলেও ভিডিওটিতে একটি লাইক দিবেন। নাম্বার 4, ওয়াটার ট্রেনিং। এই ট্রেনিংয়ে একটি সৈনিককে পানির মধ্যে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থাতে সৈনিককে পানির মধ্যে 30 মিনিট টিকে থাকতে হয়। আপনারা অনেকে এই ট্রেনিংকে সহজ ভাবতে পারেন, তাহলে একবার ভিডিওটি দেখুন। নাম্বার 5, জগিং ট্রেনিং। এই ট্রেনিংয়ে সেনাদের গায়ে অনেক লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং সেনাদের 1000 বার লেফট রাইট করানো হয়। এই ট্রেনিং করানোর সময় সেনাদের বুক পিঠ ব্যথা হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় কমান্ডো ট্রেনিং এবং বাংলাদেশি কমান্ডো ট্রেনিংয়ের মধ্যে কোন ট্রেনিং আপনার কাছে বেশি কঠিন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। গাইস, ট্রেনিং গুলো তোমরা দেখলে তো মানে একটার থেকে একটা কিন্তু ভয়ঙ্কর লেভেল একদম। দেশ রক্ষা যখন তাদেরকে দায়িত্ব দিতেই হবে তখন এরকম ভাবেই তাদের এরকম ভাবে ট্রেনিং না করলে গাইস তোমরা তো বোঝো, যখনই শত্রুদের হাতে যখন ওরা ধরা পড়ে তো দেশের নাম যেন কোনোভাবে, দেশের নাম বলতে গেলে মানে মিশনের নাম যেন কোনোভাবে কেউ না বলে বা এরকম সম্বন্ধে কিছু জানানো মানে জানতে যেন তারা না পারে। মানে যাই হোক, মানে দুটো দেশে প্রচুর পদ্ধতি কিন্তু আলাদা। কিছু কিছু পদ্ধতি আছে এক, কিন্তু যে পদ্ধতি হোক না কেন ভীষণ কঠিন পদ্ধতি। মানে যারা এইগুলো করে তারাই একমাত্র জানে যে আসলে কতটা কষ্ট। আমরা তো গাইস দেখে বুঝছি যে কোনো কষ্ট নেই, কিন্তু ওরা বুঝছে যে কতটা কষ্ট। মানে বুঝতে হচ্ছে হাত পা বেঁধে জলের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে 30 মিনিট সে থাকতে হবে, মনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হচ্ছে। মানে আর অনেকে তো মারাও গেছে এই ট্রেনিং করতে করতে,
সেটা আমরা অনেকে অনেক জায়গায় দেখেছি বা শুনেছি। একদম। তো তোমাদের কাদের মানে কতজনের ইচ্ছা আছে যে তোমরা বড় হয়ে আর্মি হবে বা ভবিষ্যতে এরকম কিছু করতে চাও বা তোমাদের ফ্যামিলির কেউ এরকম কিছু করতে চাই, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। সেটাই গাইস, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।